আমার আল্লাহ 30 দিন রোজা রাখার জন্য বলেছেন। এই রোজা শুধু আখিরাতে উপকার করে তা নয়, এই রোজার মধ্যেও আমাদের স্বাস্থ্যের উপকার আছে। বিজ্ঞানের কাছে জিজ্ঞাসা করেন, গ্যাস্ট্রোএন্টারোলজি, কার্ডিওলজি, এন্ডোক্রিনোলজি এই সমস্ত বিভাগের বিশেষজ্ঞরা স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, কোন আল্লাহর বান্দা যদি সিয়াম সাধনা করে তাহলে 1 নম্বর তার পাকস্থলী, যাদের পাকস্থলী নষ্ট হওয়ার পথে, অথবা যাদের পাকস্থলীতে কোনো সমস্যা আছে, অথবা যাদের হজমে কোনো সমস্যা আছে, তার পাকস্থলীটা রিক্লিয়ার হয়ে যায়, নতুন করে শক্তি অর্জন করে, তার পাকস্থলীটা সুস্থ হয়ে যায়। বিজ্ঞান বলে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যায়। ও মুসলমান, আজকের পত্রিকার মধ্যে দেখলাম একজন বড় বৈজ্ঞানিক সে ঘোষণা দিয়েছে, রোজা রাখার কারণে মানুষের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি 99% কমে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই রোজার মধ্যে আমাদের দেহের উপকার আছে না নাই? আখিরাতে যেমন উপকার, দুনিয়াতেও সেই রকম উপকার। ওরে আল্লাহর গোলাম, কিন্তু বড় আফসোস, আমাদের সমাজের মধ্যে অনেক যুবক আছে, তারা আজকে রোজা রাখে না। কেন রোজা রাখে না? বিড়ির নেশা আছে। কেন রোজা রাখে না? পান খাওয়ার নেশা আছে। কেন রোজা রাখে না? বলে যুবক মানুষ যদি দুপুর বেলায় ভাত না খায় 1 মাসের মধ্যে বুড়ো হয়ে যাবে। ওরে আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম যুবক, একটু চিৎকার করে বলেন, তোমার আমার বানানেওয়ালা কে? ও মুসলমান, একটা কথা জিজ্ঞাসা করি, এই যে মাইকটা আমি ব্যবহার করতেছি, কেমনে এই মাইকটা ব্যবহার করলে মাইকের জন্য ভালো হবে, এটা কে জানেন ভালো? যিনি মাইক বানিয়েছেন তিনি ভালো জানেন। লাইট, এটা কেমনে ব্যবহার করলে লাইটটা লং লাস্টিং হবে, এটা কে ভালো জানেন? যিনি বানিয়েছেন তিনি। মোবাইল কেমনে ব্যবহার করবে, কে ভালো জানে? কে? যিনি বানিয়েছেন, আবিষ্কার করেছেন যারা, তারা। আমার আল্লাহ বলেন, তোমরা রোজা রাখো, এটাই তোমাদের জন্য কল্যাণকর। আবার আল্লাহ বলেন, ইন কুনতুম তা'লামুন, হায়রে তোমরা যদি জানতে এই রোজার মধ্যেই তোমাদের কল্যাণ রয়েছে। এই রোজাদারের জন্য আল্লাহ স্পেশাল 5টা বৈশিষ্ট্য দিবেন, 5টা কোয়ালিটি রোজাদারের জন্য। ও মুসলমান, আল্লাহর নবী বলেন এই 5টা বৈশিষ্ট্য রোজাদার দেওয়া হয়েছে, আর কারো দেওয়া হয়নি। 1 নম্বর হলো ওয়ালা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রোজা রাখার কারণে মানুষের মুখের মধ্যে একটা দুর্গন্ধ আসে। দুর্গন্ধ কিন্তু আবার 2টা, একটা হলো দাঁত না মাজার কারণে দুর্গন্ধ, আর একটা হলো না খাওয়ার কারণে পাকস্থলী থেকে দুর্গন্ধ। আবার এইটা বুঝেন না, সারা রোজার দাঁত পরিষ্কার করবো না, এই দুর্গন্ধ আল্লাহর কাছে পছন্দ। এই দাঁত পরিষ্কার করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নখ সুন্দর থাকা, চুল সুন্দর থাকা, এটা আমার নবীর সুন্নাত। কিন্তু আফসোস মুসলমানের জন্য, মুসলমানের মা বোনদের নখ থাকে 3 হাত লম্বা। ও মোটামুটি স্বামীরে জবাই করার জন্য প্রস্তুত করে রাখছে, বাড়াবাড়ি করবা তো পেটের মধ্যে ঢুকাই দেবা, আছে না নাই? হায় হায়, নবীর সুন্নাত, নখ লম্বা রাখা যাবে না। মুখে দুর্গন্ধ থাকা যাবে না। মুখে দুর্গন্ধ থাকলে ম্যাডাম বলবে ডোন্ট এলাও, কাছে থাকা যাবে না। ও মুসলমান, দুর্গন্ধ 2টা। এক দুর্গন্ধ হলো না খাওয়ার কারণে পাকস্থলী থেকে উঠে। আমার আল্লাহ বলেন,
যে বান্দাদের মুখের দুর্গন্ধটা পাকস্থলী থেকে উঠে, ওই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মিশকু আম্বারের থেকেও বেশি ঘ্রাণ। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন মানুষ থাকবে। নবী আদম থেকে দুনিয়ার শেষ পর্যন্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে থাকবে। ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, বদ্দিন থাকবে, বেঈমান থাকবে, নাসারা থাকবে। ওই মানুষের মধ্যে আল্লাহর কিছু পাগল, ওই পাগলগুলো এমন হবে কিয়ামতের ময়দানে ওই পাগলগুলোর পুরা বডি থেকে মিশক আম্বরের ঘ্রাণ আসতে থাকবে। ময়দানে মাহশারের সবাই চেয়ে চেয়ে দেখতে থাকবে এই বান্দা হলো খাঁটি রোজাদার। রোজা রাখার কারণে আল্লাহ আজকে তার শরীর থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের করে দিছেন। আল্লাহু আকবার। আজকে তার শরীর থেকে রোজা রাখার কারণে মিশক আম্বরের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম যুবক, রোজা রেখে আজকে যারা বিড়ি খাওয়ার নেশায় রোজা রাখো না, ও যুবক, কিয়ামতের ময়দানে তোমার গার থেকে কিন্তু বিড়ির গন্ধ বের হবে, গাজার গন্ধ বের হবে, ইয়াবার গন্ধ বের হবে। ওরে আল্লাহর গোলাম যুবক, ওই আল্লাহরে আর কতদিন কাঁদাবা, মায়ার নবীরে আর কত অসন্তুষ্টি করবা। ওরে আল্লাহর গোলাম যুবক, তুমি জানো না, তুমি বিশ্বের দিকে দিকে তাকাও, তোমার মতো শত শত যুবক আজকে হাসপাতালের বেডের মধ্যে পড়ে আছে। তাকায় দেখো, কোন যুবকের পাও নষ্ট হয়ে গেছে, কোন যুবকের কান নষ্ট হয়ে গেছে, কোন যুবকের লিভার নষ্ট হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে। ওরে আল্লাহর গোলাম যুবক, যারা ফেসবুক চালাও, যারা ইউটিউব চালাও, তারা তো দেখতেছো এমন কোনো দিন নেই যেদিনে শত শত যুবকের মৃত্যুর খবর নাই। ওরে আল্লাহর গোলাম যুবক, কয়দিন আর তোমার যৌবনের বাহাদুরি থাকবে রে যুবক? ওই আলী একজন যুবক, ওই ওসমান একজন যুবক সাহাবী, কত সুন্দর চরিত্র বানাইছেন, দুনিয়াতে আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিছেন। ওরে আল্লাহর গোলাম যুবক, তুমি তাকায় দেখো, তোমার ক্লাসের মধ্যে এমন অনেক যুবক আছে যে নামাজ ছাড়ে না, যে রোজা ছাড়ে না, যে বিড়ি খায় না, যে সিগারেট খায় না, যে তাস খেলে না, যে ইয়াবা খায় না, মাদক সেবন করে না। ওরে আল্লাহর গোলাম, ওই যুবকটা যদি সম্মানের সাথে থাকতে পারে, তাহলে তোমার কেন কপাল পড়ে গেল রে যুবক? আল্লাহর নাফরমানি করতেছো, প্রতিদিন রাত 24 ঘন্টা আল্লাহর নাফরমানির মধ্যে আসো। ওরে আল্লাহর গোলাম যুবক, মরণের কি ভয় নাই? তাকায় দেখো, 3-4 দিন আগে আব্বা আম্মা আর এক যুবক সন্তান ঢাকার পথে যাইতেছিল। আব্বা আম্মা একটা পাম্পে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, সন্তান গাড়ির মধ্যে থাকো, তোমার আব্বার আমি একটু পান নিয়ে আসি। দুজন পান নেওয়ার জন্য বের হলো। গাড়ির মধ্যে গ্যাস লোড হচ্ছিল, হঠাৎ করে সিলিন্ডারটা বাস্ট হয়ে গেল। সিলিন্ডারটা বাস্ট হয়ে মুহূর্তের মধ্যে ওই গাড়িতে আগুন ধরে গেল। যুবক সন্তান বের হওয়ার কোনো সুযোগ পাইল না। ওই গাড়ির মধ্যে আগুন জ্বলতে দেখে আম্মা দৌড় দেয়, আর আম্মা তাকায় দেখে তার সন্তান গাড়ির মধ্যে দাউ দাউ করে জ্বলে পড়ে ছাই হয়ে যায়। আব্বা তাকায় দেখে ওই গাড়ির মধ্যে সন্তানটা একদম পুড়ে ছাই হয়ে যাইতেছে। ওরে আল্লাহর গোলাম যুবক, খাঁটি অন্তরে তওবা করো, যে কয়দিন বেঁচে আসো দিনের পথে থাকবা, সহি পথে থাকবা, শক্তি থাকতে রোজা ছাড়বা না, একটাও রোজা ছাড়া যাবে না। ও যুবক, তোমার কি লজ্জা হয় না? তুমি এলাকার মধ্যে তাকায় দেখো, 60 বছরের বাবা, 70 বছরের বাবা, 80 বছরের বাবা একটা রোজাও ছাড়ে না, আছে না নাই? শক্তি নেই, তারপরে রোজা ছাড়ে না। আর তোমারে মা বলে, বাপ রোজা রাখ, রোজা রাখে না। বাবা বলে, বাপ রোজা রাখ, রোজা রাখে না। কি হয়েছে?
তোমার কপাল পুড়ে গিয়েছে। যুবক, তওবা করো। তওবা যদি করে ফিরে আসতে পারো, সুস্থ সুন্দর জীবন আল্লাহ তোমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করবার মতো তৌফিক নসিব করবেন। 2 নম্বর, আল্লাহ বলেন রোজাদারের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াতাস্তাগফিরু লাহুমুল হিতানু ফি জাওফিল মা। ওই রোজাদারের জন্য পৃথিবীর সমস্ত মাখলুকাত, এমনকি গর্তের পিপিলিকা আর সমুদ্রের মাছগুলো পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। 3 নম্বর, ওয়া ইউযায়্যিনুল্লাহু জান্নাতাহু কুল্লা ইয়াউমিন। আমার নবী বলেন আসমানের মালিক আল্লাহ ওই রোজাদারের জন্য প্রতিদিন তার জান্নাতটারে সাজাইতে থাকেন। রোজাদারের জন্য স্বয়ং আল্লাহ নিজে জান্নাত সাজান। 4 নম্বর হলো ওয়াতুসাফাদু লাহু মারাদাতুশ শায়াতিন। বদকার শয়তানগুলোকে আবদ্ধ করে রাখা হয়। 5 নম্বর হলো তাকে তার প্রতিদানকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হয়। কিলা আহিয়া লাইলাতুল কদরি। একজন সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিনটি কি লাইলাতুল কদর? তখন নবী বলেন, না, তবে ওয়া ইন্নামাল আমিল ইন্নামা ইউফা আজরুহু ইজা কাজা আমালুহু। দুনিয়ার শ্রমিকদের নিয়ম হলো, শ্রমিক যখন কাজ পরিপূর্ণ করে মনিব তখন মজুরি দিয়ে দেয়, পারিশ্রমিক দিয়ে দেয়। কোনো বান্দা যদি 30টা রোজা ঠিকঠাক আদায় করে, আমার আল্লাহর ওয়াদা হলো আমি আল্লাহ তারে মাফ করে দিব।